আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ব্রাদার ব্লগ অফিসিয়াল। তো থাম্বনেল টাইটেল থেকে বুঝে গেছেন আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে ওমরার উদ্দেশ্যে সৌদি আরব। তো আমাদের জন্য দোয়া করবেন। আর চলুন ভিডিওটি শুরু করি। তো আমার সাথে ব্রাদার্স ব্লগস মেম্বাররা কেউই যাচ্ছে না। আমার সাথে আজকে যাচ্ছে হচ্ছে আমার খালা, আম্মু, নানু, আরেকজন খালু আর আমি। উমরা হজের জন্য রওনা দিছি। আর এইদিকে আমার খালা, খালু, আম্মুরা বসে আছে। তো আমরা এখন প্লেনের দিকে উঠবো আর কি। তো আলহামদুলিল্লাহ আমরা প্লেনের মধ্যে উঠে গেছি। আর আমাদের প্লেন টেক অফ করার কথা ছিল হচ্ছে 1:20-এর দিকে, কিন্তু ব্যাড লাক আমাদের প্লেন টেক অফ করছে হচ্ছে 4টার দিকে। প্রায় 3 ঘন্টার মতন আমরা এয়ারপোর্টে বসেছিলাম। তো তারপর হচ্ছে আমাদের প্লেনটা এখন ছাড়ছে আর কি। তো আমরা সুন্দর মতন সবাই প্লেনে উঠতে পারছি। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে জেদ্দা। আমরা ঢাকা থেকে জেদ্দা যেতে সৌদি এয়ারলাইন্সের ডিরেক্ট ফ্লাইট নিয়েছিলাম। ফ্লাইটে সময় লেগেছিল প্রায় 6 ঘন্টা। জেদ্দা এয়ারপোর্টে নামার পর ইমিগ্রেশন শেষ করে আমরা এয়ারপোর্ট থেকে বের হলাম। তারপর জেদ্দা এয়ারপোর্ট থেকে মক্কা শহরে যেতে সময় লেগেছিল প্রায় 1 ঘন্টা 30 মিনিট। মক্কা পৌঁছে হোটেলে চেক ইন করে কিছুক্ষণ রেস্ট নিলাম। তারপর তালবিয়া পাঠ করতে করতে পবিত্র উমরা হজ পালনের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك له لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لبيك والنعمة لك والملك তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের ফ্যামিলিকে সহি সালামতে পবিত্র উমরা পালন করার সুযোগ করে দিয়েছেন এবং আমরা খুব ভালোভাবে হজ পালন করতে পারছি। তো এখন আমরা হজ শেষ করে রুমে চলে আসি। মক্কা শহরের প্রথম দিনের সফর শেষে সবাই খুব ক্লান্ত ছিলাম, তাই আমরা রুমে ফিরে এসে একটু বিশ্রাম নিই এবং পরের দিনের ইবাদতের জন্য নিজেকে প্রস্তুত করি। আসসালামু আলাইকুম। আজকে আমাদের মক্কা শহরে দ্বিতীয় দিন। তো গতকালকের মতো আজকেও আমরা উমরা পালন করব। আয়েশা মসজিদ আছে মক্কা থেকে প্রায় 7-8 কিলো হবে। সেখানে যে এহরাম বেঁধে তারপর আজকের দ্বিতীয়বারের মতন উমরা পালন করব। আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের সাথে থাকবেন। এখন চলুন আমি আপনাদের উমরা করার ধাপে ধাপে সবকিছু বুঝাই এবং দেখাই। আলহামদুলিল্লাহ, আমরা এখন হোটেলের নিচে নেমে গেছি। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে আয়েশা মসজিদে। তো সবাই এখানে আছে। ওস্তাদ,
এটা হচ্ছে ব্রাদার্স ব্লকের মেম্বার। আমরা হোটেল এর নিচ থেকে একটা ট্যাক্সি ভাড়া করে আয়েশা মসজিদের দিকে রওনা দিই। আর আমাদের যেতে সময় লেগেছিল প্রায় 10 মিনিট। এরপর আমরা আয়েশা মসজিদে পৌঁছালাম। সেখানে আমরা উমরা ও হজের এহরামের নিয়ত করি। নিয়তটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নি উরিদুল উমরাতা ফায়াসসির হালি ওয়া তাকাব্বালাহ মিন্নি, অর্থাৎ হে আল্লাহ, আমি উমরা করার নিয়ত করেছি, এটি আমার জন্য সহজ করে দিন এবং কবুল করুন। এরপর আমরা এহরামের কাপড় বেঁধে পবিত্র কাবার দিকে রওনা দিই। আমাদের এহরাম বাঁধা শেষ আর আমরা এখন তাওয়াফের জন্য পবিত্র কাবা শরীফের দিকে যাচ্ছি। এহরামের কাপড় পরে তাওয়াফ শুরু করার আগ পর্যন্ত আমরা তালবিয়া পাঠ করতে থাকি। এটি এক ধরনের এহরামের সৌভাগ্যসূচক প্রার্থনা, যেটা আমরা বারবার উচ্চারণ করি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকাল মুলক, লা শারীকা লাক। ৬৯ নাম্বার কিং ফাহাদ গেট দিয়ে প্রবেশ করে কাবা শরীফের দিকে চোখ পড়ার সঙ্গে সঙ্গে মন খুলে আল্লাহর কাছে দোয়া করবেন। এখানে নির্দিষ্ট কোনো দোয়া নেই, তাই নিজের ভাষায় যা খুশি বলতে পারেন। এরপর তাওয়াফ শুরুর সময় হাজরে আসওয়াদের সামনে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আমরা তাওয়াফ শুরু করব। তাওয়াফের সময় ৭ চক্কর জুড়ে নিজেরা দোয়া পড়ব। আর সুন্নত ও সবচেয়ে প্রচলিত দোয়া হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, অর্থ হে আল্লাহ আমাদের রব, আমাদের দুনিয়া ও আখিরাতের কল্যাণ দিন এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। তাওয়াফ শেষে মাকামে ইব্রাহিমে ২ রাকাত নামাজ। নামাজের পর নির্দিষ্ট কোনো দোয়া নেই। এরপর জমজম পানি পান করার সময় আমরা এই দোয়াটি পড়ব। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান ওয়াসিয়া ওয়া শিফআম মিন কুল্লি দাহ, অর্থ হে আল্লাহ, আমি আপনার কাছে উপকারী জ্ঞান, প্রশস্ত রিজিক এবং সব রোগ থেকে শিফা চাই। এরপর সাই এরিয়া দিয়ে সাফা পাহাড়ে উঠলে আমরা এই দোয়াটি পড়ব। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শায়াইরিল্লাহ, অর্থ নিশ্চয়ই সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শনের অন্তর্ভুক্ত, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। ৩ বার আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আমরা সাফা পাহাড় থেকে মারোয়া পাহাড়ের দিকে সাই শুরু করব। আর সাই করার সময় সবুজ লাইট চিহ্নিত জায়গায় পৌঁছালে একটু দ্রুত গতিতে চলবো এবং হালকা দৌড়াবো। সাফা মারোয়া সাই করার সময় নির্দিষ্ট কোনো দোয়া নেই। এরপর আমরা উমরা হজের একদম শেষের ধাপে চলে আসি, চুল কাটা বা মাথা মুন্ডলের সময়। পুরুষরা আমরা এই দোয়াটি পড়তে পারি, আল্লাহুম্মা গফির লিল মুহাল্লিকিন, অর্থ হে আল্লাহ, যারা মাথা মুন্ডল করেছে তাদের ক্ষমা তো করুন। আজকের মতো আমাদের উমরা শেষ হলো আর এখন আমরা রুমে চলে যাব। দেখা হচ্ছে কালকে। আজকে আমাদের মক্কায় ৩য় দিন আর আজকে আমরা যাব মক্কা জিয়ারা করতে। তো এখন সময় বাজে ৬:৩০টার মতো আর আমাদের গাড়ি আসার কথা হচ্ছে ৭টায়। তো আমরা এখন সুন্দরভাবে রেডি হয়ে দেন আমরা চলে যাব মক্কা শহর জিয়ারা করতে। আমরা কিছুটা পথ হেঁটে মাইক্রোবাসে উঠি। আরেকটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম, আমরা ঢাকা থেকে মোট ৭ জন মক্কায় এসেছি। এরপর ইতালি থেকে আমাদের পরিবারের আরো ৭ জন সদস্য আমাদের সাথে যোগ দেন। সব মিলিয়ে আমরা ১৪ জন মক্কা শহর জিয়ারা করতে বের হই। আপনারা এখন যে বাড়িটি দেখছেন এটি কাবা শরীফের প্রধান ইমাম শাইখ আব্দুল রহমান আল সুদাইস এর বাসভবন। এখন আপনারা যে পাহাড়টি দেখছেন এটি জাওয়ালে থর বা সর পাহাড় নামে পরিচিত। সৌদি আরবের মক্কায় অবস্থিত একটি ঐতিহাসিক পর্বত। সম্ভবত ৬২২ খ্রিস্টাব্দে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা হিজরতের সময় কাফেরদের থেকে বাঁচতে ৩ রাত আশ্রয় নিয়েছিলেন। এটি মক্কা থেকে প্রায় ১২ থেকে ১৪ কিলোমিটার দক্ষিণে অবস্থিত একটি সুউচ্চ পাহাড়, যার উচ্চতা প্রায় ৭৫০ থেকে ৭৬০ মিটার। এই পাহাড়ের চূড়ায় অবস্থিত গুহাটি গারে সুর নামে পরিচিত। এরপর আমরা আরাফাত ময়দানে চলে আসি। মক্কা থেকে প্রায় ২২ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত এই সমতল মরুভূমিটি প্রায় ১২ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এই ময়দানের মাঝখানে রয়েছে ছোট একটি গ্রেনাইট পাহাড়, যাকে জাওয়ালে রহমত বলা হয়। এটি প্রায় ৭০ মিটার উঁচু।
লোকবিশ্বাস অনুযায়ী এখানে আদি পিতা হযরত আদম আলাইহিসসালাম ও মাতা হাওয়া আলাইহিসসালাম পৃথিবীতে পুনরায় মিলিত হয়েছিলেন। এই পাহাড়ের পাদদেশেই দাঁড়িয়ে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঐতিহাসিক বিদায় হজ্জের ভাষণ দিয়েছিলেন। আমরা এখন আরাফার জমিনে আছি। ইনশাল্লাহ আরাফার জমিন থেকে এখন আমরা যাব মিনা, তারপর যাব মুজদালিফা, এরপর জামারাত যেখানে শয়তানরে পাথর মারে, তারপরে যাব জাবালে নূর যেখানে কোরআন নাজিল হয়েছে, হেরা গুহা বলে যাব ইনশাল্লাহ। এখন আমরা হাজী সাহেবদের নিয়ে আসি আরাফার ময়দানে, আরাফার জমিন পবিত্র জমিন, সেই জমিনে আসি হাজী সাহেবদের নিয়ে। এখন আমরা এখান থেকে মিনার উদ্দেশ্যে রওনা দিব ইনশাল্লাহ। এখন যে মসজিদটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মসজিদে নামিরা। মূলত এই জায়গা থেকেই হজের খুতবা দেওয়া হয়। 9 জিলহজ যেটাকে বলা হয় ইয়াউমুল আরাফা, এই দিনে লক্ষ লক্ষ হাজি এখানে একসাথে জড়ো হন। খুতবার পর এখানে আদায় করা হয় জোহর ও আসরের নামাজ। এখন যে দেওয়ালের মতো লাইনটি দেখতে পাচ্ছেন, এটি ছিল মূলত একটি পানির লাইন। ঘটনা প্রায় 1200 বছর আগের। সময়টা ছিল আব্বাসী খিলাফতের যুগ, আনুমানিক 800 খ্রিস্টাব্দ। তখন মক্কায় ছিল ভয়াবহ পানির সংকট। হজের মৌসুমে লাখ লাখ হাজি আসত, কিন্তু পানির ব্যবস্থা ছিল খুবই সীমিত। ঠিক সেই কঠিন সময়ে এক মহিষী নারী এগিয়ে আসেন, হযরত জুবাইদা রহমাতুল্লাহি আলাইহা। তিনি ছিলেন খলিফা হারুন আর রশিদ রহমাতুল্লাহি আলাইহির স্ত্রী। তিনি নিজের সম্পদ খরচ করে ইরাক দিক থেকে পাহাড় কেটে সুড়ঙ্গ বানিয়ে মক্কায় পানি আনার ব্যবস্থা করেন। আর এই পানির পথই ইতিহাসে পরিচিত হয়ে যায় আইনে জুবাইদা নামে। এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুজদালিফার ময়দান। আরাফাত ও মিনার মাঝখানে এক ঐতিহাসিক ময়দান। ইসলামের ইতিহাসে এই জায়গার গুরুত্ব শুরু হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকেই। আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ এখানেই রাত যাপন করেছিলেন। মূলত মুজদালিফার ময়দান থেকেই শয়তানকে পাথর মারার জন্য পাথর কুড়ানো হয়। এখন যেই তাঁবুগুলো দেখছেন এগুলো মিনার তাঁবু। হাজিরা এখানে 3 দিন অবস্থান করেন। এখান থেকে আরাফাত ময়দানে যান। আরাফাত ময়দান থেকে সূর্যাস্তের পর হাজিরা চলে আসেন মুজদালিফায় এবং এখান থেকেই শুরু হয় শয়তানকে পাথর নিক্ষেপ করার আমল। আর এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানেই মূলত শয়তানকে কঙ্কর নিক্ষেপ করা হয়। শয়তানকে কঙ্কর নিক্ষেপ করার ইতিহাস শুরু হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর সময় থেকে। আল্লাহ তাআলা যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার আদেশ দেন, তখন শয়তান 3 বার এসে এই আদেশ থেকে তাদের বিরত রাখতে চেয়েছিলেন। আল্লাহর আদেশের প্রতি অবিচল থেকে শয়তানকে পাথর নিক্ষেপ করে তাড়িয়ে দেন। আর এই যে ছোট গম্বুজ আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাতেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করতে নিয়ে এসেছিলেন। কিন্তু আল্লাহ তাআলা তাদের অনুগত্যে খুশি হয়ে ইসমাইল আলাইহিস সালাম এর পরিবর্তে একটি দুম্বা কুরবানি হিসেবে পাঠিয়ে দেন। এরপর আমরা চলে আসি যেখানে আমাদের মক্কা শহর জিয়ারার শেষ স্থল, জাবালে নূর বা হীরা গুহা। এই গুহা মক্কা শহর থেকে প্রায় 5 থেকে 6 কিলোমিটার দূরে অবস্থিত। পাহাড়টির উচ্চতা প্রায় 640 মিটার। আমরা এখন আছি জাবালে নূর, নূরের পাহাড়, যেখানে কোরআন শরীফ নাজিল হয়েছিল। আর এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 দিন ধ্যানমগ্ন ছিল। তো আমরা এখন এটার উপরে উঠবো এবং আপনাদেরকে দেখাবো। আর এই যে গুহাটা দেখা যাচ্ছে
এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 দিন একাকী ধ্যান ও ইবাদত করেছিলেন। সেই সময় শেষ হওয়ার পর আল্লাহ তাআলা প্রথম কোরআনের আয়াত নাজিল করেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, অর্থাৎ পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। আর এই আয়াতের মাধ্যমে শুরু হয় ইসলামের ইতিহাসের সবচেয়ে মহান বার্তা কুরআন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। আর আজকে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা আজকে মক্কা থেকে তায়েফ যাব। মক্কা থেকে তায়েফ শহরের দূরত্ব প্রায় 85 কিলোমিটার। তো আমরা সেখানে আজকে যাব এবং সেখানের ঐতিহ্য এবং ঐতিহাসিক জিনিসগুলোকে দেখব এবং আপনাদেরকেও শেয়ার করব। চলুন ভিডিওটি শুরু করি। আমরা সকাল 9টার দিকে তায়েফ যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে পড়ি। মক্কা থেকে তায়েফ যাওয়ার সবচেয়ে সুন্দর ও মনোরম রাস্তা হলো আল হাদা পাহাড়ি রাস্তা, আর আমরা সেই পথেই যাত্রা করি। পাহাড় ঘুরে ঘুরে উপর উঠতেই চোখ পড়ে অসাধারণ প্রাকৃতিক দৃশ্য। মক্কা থেকে তায়েফ যাওয়ার আরেকটি রাস্তা আছে, যার নাম আল শাইল রোড। এটি তুলনামূলক সোজা ও সহজ পথ। তায়েফ শহরটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1700 মিটার উঁচুতে অবস্থিত। এই জন্য এখানকার আবহাওয়া মক্কার তুলনায় অনেক বেশি ঠান্ডা ও মনোরম। আমরা যখন মক্কায় ছিলাম তখন তাপমাত্রা ছিল প্রায় 28 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু তায়েফে পৌঁছিয়ে দেখি তাপমাত্রা প্রায় 18 ডিগ্রি সেলসিয়াস। একদম শীতল ও প্রশান্তিময় পরিবেশ। তায়েফ সৌদি আরবের একটি বিখ্যাত পাহাড়ি শহর। এই শহরকে সিটি অফ রোজেস নামে অভিহিত করা হয়, কারণ এখানকার গোলাপ খুবই প্রসিদ্ধ। আমরা তায়েফ শহরে এসে পৌঁছাই সকাল 10:40 আমাদের এখানে পৌঁছাতে সময় লেগেছিল প্রায় 1 ঘন্টা 40 মিনিট। আমার সামনে যে মসজিদটা দেখতে পাচ্ছেন সেটি হলো মসজিদ আব্দুল্লাহ ইবনে আব্বাস। এই মসজিদের নাম রাখা হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চাচাতো ভাই এবং কুরআনের বিশাল জ্ঞানী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর নামে। এই স্থানে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থাকতেন এবং মুসলমানদের কুরআন শেখাতেন। পরে মসজিদটি বহুবার সংস্কার ও সম্প্রচার করা হয়েছে, যাতে এখানে মুসল্লিরা আসতে পারেন এবং শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করতে পারেন। আর এখন যা দেখা যাচ্ছে সেটা হলো তাইফের বিখ্যাত রোজ পারফিউম বা গোলাপ ভাঙানোর মেশিন, যেখান থেকে সরাসরি রোজ পারফিউম তৈরি করা হয়। তাইফের ইতিহাস নবুয়তের 10ম বছরে অর্থাৎ 619 খ্রিস্টাব্দে। এই বছরটি ইসলামের ইতিহাসে পরিচিত আউমুল হুজন বা দুঃখের বছর নামে। এই সময় প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ও চাচা আবু তালেবকে হারান। মক্কার অত্যাচার বেড়ে যাওয়ায় তিনি ইসলামের দাওয়াত নিয়ে তায়েফে যান, কিন্তু তায়েফবাসী তার দাওয়াত গ্রহণ করেনি, বরং তাকে অপমান করে, পাথর নিক্ষেপ করে শহর থেকে বের করে দেয়। রক্তাক্ত পায়ে নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহরের বাইরে একটি বাগানে আশ্রয় নেন। আর এখন যে বাগানটি দেখতে পাচ্ছেন এটি সেই ঐতিহাসিক আঙ্গুর বাগান, যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তাক্ত ও চরম ক্লান্ত অবস্থায় আশ্রয় নেন। এই বাগানটি ছিল উতবা ইবনে রাবিয়া ও সাইবা ইবনে রাবিয়া এই দুই ভাইয়ের মালিকানাধীন। নবীজির কষ্ট দেখে তারা দয়া পরবশ হয়ে নিজেদের খ্রিস্টান দাস আদ্দাসের মাধ্যমে আঙ্গুর পাঠান, আর এইখানেই তাকে আঙ্গুর দিয়ে আপ্যায়ন করানো হয়। আদ্দাস নবীজির সততা, নম্রতা ও আল্লাহর প্রতি গভীর বিশ্বাস দেখে গভীরভাবে প্রভাবিত হন এবং পরবর্তীতে ইসলাম গ্রহণ করেন।
আর এখন পাহাড়ের উপরে পাথর দিয়ে ধাপে ধাপে সাজানো যে জায়গাটি দেখা যাচ্ছে সেটি বুড়ির বাড়ি, যিনি নবীজির পথে কাটা ও ঝোপঝাড় দিয়ে বাধা সৃষ্টি করতেন। আর সেই বাড়ির নিচেই যে বড় পাথরটি দেখা যাচ্ছে সেটি নবীরকে মারার জন্য কাফেরদের নিক্ষিপ্ত পাথর, এবং এই পাথরটি আল্লাহর নির্দেশে এখনো সিজদায় অবস্থায় আছে। তো আমরা এখন আছি মিকাত মসজিদে। এখান থেকে আজকে আমরা তৃতীয়বারের মতন উমরা পালন করব। আর এখানে এসে এহরাম বেঁধে আমরা এখন যাব। আমরা একটা টার্কিশ হোটেলে আসছি। এখানে দুপুরের খাওয়া দাওয়া করে দেন আমরা চলে যাব হচ্ছে উমরা করতে। আর এর মধ্যেই আমাদের একদিনের তাইফ ভ্রমণ শেষ করে আমরা তৃতীয়বারের মতো উমরা পালন করতে মক্কা শহরে ফিরে আসি। এভাবেই আমরা মক্কা শহরে ইবাদত করি, আল্লাহর নির্দেশনা ও রহমত অনুভব করি, আর নৈকট্য ও নিদর্শন দেখি। প্রতিদিনের নামাজ, তাওয়াফ, দোয়া ও ধ্যানের মাধ্যমে সময় কেটে যায় দ্রুত। আর এখন যে দূরে প্রদর্শিত হলুদ রঙের ভবনটি দেখা যাচ্ছে, এই স্থানটিকে ঐতিহাসিকভাবে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র জন্মস্থান হিসেবে গণ্য করা হয়। এটি মসজিদুল হারাম বা কাবার কাছাকাছি সাহেব বানু হাশিম এলাকায় সাফা ও মারওয়া পাহাড়ের মধ্যবর্তী শাহী এলাকার বিপরীতে অবস্থিত। জনশ্রুতি অনুযায়ী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্থানেই জন্মগ্রহণ করেছিলেন। পরবর্তীতে 1951 সালে এই স্থানটি একটি গ্রন্থাগার বা লাইব্রেরি স্থাপন করা হয়, যাতে এর ঐতিহাসিক গুরুত্ব সংরক্ষিত থাকে। আর এভাবেই মুহূর্তের মধ্যেই আমাদের মক্কা শহরের ভ্রমণের ইতি ঘটে। আমরা মক্কায় টানা 9 দিন অবস্থান করি, ইবাদত, দোয়া ও আল্লাহর অসংখ্য নিদর্শন প্রত্যক্ষ করি। এরপর হৃদয় ভরা স্মৃতি আর আবেগ নিয়ে আমরা মদিনার উদ্দেশ্যে রওনা দিই। আপনারা জানেন আমি গত 9 দিন ধরে সৌদি আরব আছি। মক্কা শহরে উমরা পালনের জন্য আসছিলাম। আর আজকে আমরা যাচ্ছি মক্কা থেকে মদিনা। তো মক্কা শহরকে বিদায় দেওয়া হয়েছে, সেই কারণে আর কি এখানে ক্যামেরাটা ওরকম করে অন করা হয় নাই। তো এখন আমরা 3টার দিকে আমাদের বাস ছাড়ছিল, আমরা বাসে উঠে পড়ছিলাম। আর এখন বাজে 6টা, 3 ঘন্টার জার্নির পরে মাগরিবের জন্য আমাদের এখানে নামানো হয়েছে। তো আমরা এখন এখান থেকে নামাজ পড়ে দেন আবার মদিনার উদ্দেশ্যে রওনা দিব। তো চলুন আমরা এখন মদিনার উদ্দেশ্যে যাই, আর ভালো ভালো সুন্দর সুন্দর কিছু আপনাদের উপভোগ করি। আলহামদুলিল্লাহ আমরা মদিনাতে এসে পৌঁছেছি। তো এখন আমরা রুমে চেক ইন করবো। তারপরে রুম থেকে বের হয়ে আমরা চলে যাব হচ্ছে নবীজির রওজা পাকে। সেখানে যেয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। তো চলুন। সামনে যে বিশাল ও পবিত্র মসজিদটি দেখা যাচ্ছে সেটি হলো মসজিদ নববী। এই মসজিদের ভেতরে অবস্থিত আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাক।
রোজা পাক মূলত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিজের ঘরই ছিল। এখানেই তিনি তার জীবনের শেষ সময় কাটান, এখানেই তিনি ইন্তেকাল করেন এবং এখানেই তাকে দাফন করা হয়। পরবর্তীতে যখন মসজিদে নববীর সম্প্রচার করা হয়, তখন সেই ঘরটিকেও মসজিদের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। রোজা পাকের সামনে সালাম ও দোয়া আমরা এভাবে পেশ করতে পারি: আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হে আল্লাহর রাসূল, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। হে আল্লাহর নবী, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। হে আল্লাহর প্রিয়, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। এই পবিত্র রোজা পাকের মাঝখানে শুয়ে আছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার ঠিক পাশেই আছেন ইসলামের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আর তার পাশেই দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু। ইসলামের ইতিহাসে তিন উজ্জ্বল নক্ষত্র একই সাথে চিরনিন্দায়। আর এটিই সেই প্রসিদ্ধ কবরস্থান জান্নাতুল বাগী। এখানেই সাহাবী তায়েবীরা শায়িত আছেন। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এখানে এসে দোয়া করতেন। এটি মসজিদে নববীর ঠিক পাশেই অবস্থিত। আমরা মদিনায় আমাদের দ্বিতীয় দিনটি শুরু করি মসজিদে নববীর সৌন্দর্য দেখার উদ্দেশ্যে বের হয়ে। হালকা রোদের আলো, শান্ত বাতাস আর চারপাশে দুরূদ ও সালামের ধ্বনি, মনে হচ্ছিল যেন পুরো মদিনায় এক অপার্থিব শান্তিতে মোড়ানো। সামনে চোখ পড়তেই বুকটা ভরে যায়। এটাই সেই পবিত্র মসজিদে নববী, ইসলামের দ্বিতীয় পবিত্রতম মসজিদ। দূর থেকে সবুজ গম্বুজ নজরে আসে, যার নিচেই শায়িত আছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রথম দিকে মসজিদটি ছিল খুবই সাধারণ, খেজুর গাছের কুঠি, মাটির দেওয়াল আর খেজুর পাতার ছাউনি। কিন্তু এখান থেকে ইসলামের আলো ছড়িয়ে পড়ে পুরো দুনিয়ায়। মসজিদে নববীতে দাঁড়ালে মনে হয় এটা শুধু একটি মসজিদ নয়, এটা ইসলামের হৃদয়। এখানে এলে শরীর নয়, আত্মাটাই সেজদায় নেমে যায়। আসসালামু আলাইকুম। আজকে আমাদের মদিনায় তৃতীয় দিন। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে জিয়ারা করতে উরুস পাহাড় আর কয়েকটা মসজিদ, তো আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা শুরু করি। এখন যে সাদা বর্ণের মসজিদটি দেখা যাচ্ছে, এটাই মসজিদ কুবা। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তখন মদিনায় প্রবেশের আগে কয়েকদিন এই কুবা এলাকায় অবস্থান করেন। এখানে তিনি সাহাবীদের সঙ্গে নিয়ে নিজ হাতে একটি মসজিদের ভিত্তি স্থাপন করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত হেঁটে মসজিদে কুবায় আসতেন। এখানে এসে 2 রাকাত নফল নামাজ আদায় করতেন। হাদিসে এসেছে, যে ব্যক্তি সুন্দরভাবে উজু করে মসজিদ কুবায় এসে 2 রাকাত নামাজ পড়ে, সে একটি উমরাহ সওয়াব লাভ করে। এবং ইসলামের ইতিহাসে এই কুবা মসজিদকে সর্বপ্রথম মসজিদ হিসেবে গণ্য করা হয়। বুস্তান আল মুস্তাদাল, এখানে মদিনার মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বাগত জানায়। তারা তাকে শুধু একজন নবী নয়, বরং মদিনার নেতা ও রক্ষক হিসেবে গ্রহণ করেন।
আমরা কুয়া মসজিদ থেকে নফল 2 রাকাত নামাজ পড়ে বের হয়ে চলে আসি উহুদ পাহাড়ে। তো আমরা এখন আছি উহুদ পাহাড়ে, যেটা মদিনা শহরে অবস্থিত। এটা লম্বা প্রায় 12 কিলোমিটার। আর এই উহুদ পাহাড়ে নবীজি বলেছেন যে নিশ্চয়ই উহুদ আমাকে ভালোবাসে আর আমি উহুদকে ভালোবাসি। আর এই উহুদে যুদ্ধ হয়েছিল, এখানে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেন এবং তাদের এখানে সমাধি আছে, আপনারা দেখতে পারতেছেন। আমি একটু পর আপনাদেরকে একটা শর্ট দেখাবো। তো চলুন আরো ইতিহাস জানি ওদের। উহুদ পাহাড়, যেখানে ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ যুদ্ধ সংঘটিত হয়। উহুদ যুদ্ধ, তারিখ 7 শাওয়াল হিজরি 23 মার্চ 625 খ্রিস্টাব্দ। মদিনার মুসলিমরা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু এর নেতৃত্বে যুদ্ধের উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু পথে মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাই 300 জন অনুসারী নিয়ে ছটকে যাওয়ায় মূল যুদ্ধক্ষেত্রে মুসলিম সৈন্য সংখ্যা দাঁড়ায় 700 জন। এর বিপরীতে মক্কা কুরাইশদের সৈন্য সংখ্যা ছিল 3000 জন। প্রাথমিকভাবে মুসলমানরা বিজয়ী মনে হয়েছিল, কিন্তু পরিকল্পনায় ব্যর্থ কারণে পরিস্থিতি বদলে যায়। এই যুদ্ধে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু সহ প্রায় 70 জন সাহাবী শহীদ হন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আহত হন। যুদ্ধের দাঁত মুবারক ক্ষতিগ্রস্ত হয়েছিল, যা ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা। আর এখানে যে ফাঁকা স্থানটি দেখা যাচ্ছে, এই স্থানেই সাহাবীদেরকে দাফন করা হয়েছিল। এরপর আমরা চলে আসি মসজিদে কিবলাতাইন। কিবলাতাইন নামের অর্থ দুটি কিবলার বিশিষ্ট মসজিদ। এখানে মুসলমানরা প্রথমে নামাজ পড়তেন পূর্ব দিকে জেরুজালেমে, পরে আল্লাহর নির্দেশে কিবলা পরিবর্তন করে কাবার দিকে মুখ ঘুরিয়ে নামাজ শুরু করেন। আসসালামু আলাইকুম, আমরা এখন মদিনা শহরে আছি। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে জিন পাহাড় ঘোরার জন্য। তো আমরা এখন জিন পাহাড় যাব, আর ওখানে যে আপনাদেরকে দেখাবো আমরা ওখানে কি করতেছি আর কি। তো চলুন আমাদের সাথে। আমরা এখন আছি ওদি জিন পাহাড়ে, আর এখানে উঠে আমি এখন একটু উটের পিছে ঘুরতেছি। তো আমরা এখন জিন পাহাড়ে আসছি, আর এখানে একটা এই জিন পাহাড় সম্বন্ধে আপনারা গুগলে ভালোই আর্টিকেল পেয়ে যাবেন। তো আমি রিয়েল লাইফে এক্সপিরিয়েন্স নিতেছি আর কি। এখানে যে ঢালু রাস্তাগুলো আছে, এর বিপরীতে একাই গাড়ি চলে, অ্যাক্সিলারেটর ছাড়াই গাড়ি চলতে থাকে। আর এখানে একটু পরে আপনাদের একটা নমুনা দেখাবো, আপনারা দেখতে পারবেন যে জিন পাহাড়ের কেন মানুষ জিন পাহাড়ের নাম দেওয়া হয়েছে। এরপর আমরা নিজেরাই দেখতে চাইলাম আসলেই কি একাই ঢালুর বিপরীতে বোতল বা গাড়ি অ্যাক্সিলারেটর ছাড়াই চলে। এখন আমরা আছি জিন পাহাড়ে, আর এই রাস্তার উঁচার দিকে বোতল ছেড়ে দিছি। একা একাই কিভাবে দৌড়াচ্ছে বোতল দেখেন।
এরপর আমরা আসলেই দেখতে পেলাম ঢালুর বিপরীতে গাড়ি বা বোতল উঠছে, কিন্তু বিজ্ঞানীরা একে মধ্যাকর্ষণ বিরোধী বা দৃষ্টি বিভ্রম অপটিক্যাল ইলিউশন বলে মনে করেন, যেখানে আশেপাশের পরিবেশের কারণে ঢালু রাস্তাটিকে উঁচু মনে হয়। চলে আসছি একটা খেজুরের মাজরায়। তো মাজরা হচ্ছে বাগান, আমরা বাগানে চলে আসছি। এখান থেকে আমার পরিবারের সবাই খেজুর টেজুর নিবে আর কি, আর আমি একটু বাগানটা ঘুরে দেখতেছি। একটু পরে ওখানেও যাব, যে দেখবো ওদের কাছে কি কি খেজুর পাওয়া যায়। তো এখান থেকে মাজরাটা খুবই সুন্দর লাগছে, আপনারা দেখতে পাচ্ছেন। যেহেতু আমাদের মদিনায় শেষের দিন, আমরা ঠিক করলাম পরিবারের সকলের জন্য এখান থেকে খেজুর নিয়ে যাই। এখান থেকে আমরা খেজুরগুলো সংগ্রহ করলাম। ছোট এই কাজটাও এক ধরনের স্মৃতি হয়ে যাবে। আসসালামু আলাইকুম। আজকে আমাদের মদিনাতে শেষ রাত, ইভেন কি আজকে আমাদের সৌদি আরবেও শেষ রাত। কারণ হচ্ছে কালকে আমরা চলে যাচ্ছি আমাদের মাতৃভূমি বাংলাদেশে। 14 দিন সৌদি আরবে ছিলাম, আর 14 দিনের এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। এখন বাড়ি ফেরার পালা। তো কালকে আমাদের সৌদি আরবের সময় 3টার দিকে ফ্লাইট। আমরা সকাল সকালে বের হয়ে যাব, কারণ হচ্ছে আমরা জেদ্দা এয়ারপোর্ট থেকে যাব। তো আমরা এখন আছি মদিনাতে। মদিনা থেকে জেদ্দা যেতে সময় লাগে প্রায় 4 থেকে 5 ঘন্টার মতন। তো আমরা চিন্তা করছি সকাল সকালে বেরিয়ে যাব, 7টা 8টার দিকে বের হয়ে যাব। তারপরে কালকে আমরা ফ্লাইট ধরে চলে যাব। আর বাংলাদেশের কোন কোন জায়গায় যে ভিডিও করতে পারি, বাংলাদেশের বাইরে না ভিতরে কোন জায়গায় নিয়ে ভিডিও করব সেটাও জানিয়ে দিবেন। আই উইল ট্রাই মাই বেস্ট। আমি আপনাদের জন্য সর্বদা চেষ্টা করব যে ভালো কিছু আপনাদের উপহার দেওয়া, ভালো ভিডিও আপনাদের উপহার দেওয়া। তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সো এই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিজের যত্ন নিন। টেক কেয়ার।